আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুদানের পশ্চিম দারফুরের আল ফাশের একসময়কার প্রাণবন্ত একটি শহর এখন যেন রক্তে ভেজা এক নীরব মৃত্যুকূপ। ইয়েল বিশ্ববিদ্যালয়ের মানবিক গবেষণাগারের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ আল ফাশেরের শহর জুড়ে গণহত্যার পর এবার মরদেহ গুম করতে গণকবর খুঁড়ছে। ইয়েলের গবেষক ন্যাথানিয়েল রেমন্ড স্পষ্ট করে বলেছেন, আরএসএফ গণহত্যার চিহ্ন মুছে ফেলছে, তারা শহর পরিষ্কার করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই হত্যাযজ্ঞ চালিয়েছে আরএসএফ, আর এখন কেনই বা সেটির প্রমাণ মুছার চেষ্টা করছে? সুদানের ইতিহাসে এমন হত্যাযজ্ঞ নতুন নয়। দেশটির দারফুরের মাটি যেন সর্বদাই অভিশপ্ত। 8 দশকের পর দশক ধরে রক্তে রঞ্জিত এই ভূমিতে আবারও ফিরেছে মৃত্যুর ছায়া। মূলত সুদানে গণহত্যার বীজ বপন হয়েছিল বহু বছর আগে, যখন 2003 সালে দারফুরে শুরু হয় আরব ও নন আরব সম্প্রদায়ের মধ্যে সংঘাত। তখন ফুর, জাগাওয়া ও বারতি জাতিগোষ্ঠীর গ্রামগুলো পুড়িয়ে হাজার হাজার মানুষকে হত্যা ও ধর্ষণ করেছিল জানজাওয়াইদ মিলিশিয়ারা। জাতিসংঘ ওই ঘটনাকে আধুনিক যুগের প্রথম গণহত্যা বলেছিল। তারপর 2019 সালের বিপ্লবে স্বপ্ন ছিল গণতন্ত্রের, কিন্তু 2023 সালের এপ্রিল মাসে শুরু হয় নতুন এক যুদ্ধ সুদানের সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে। দুই পক্ষের লড়াই রাজধানী খার্তুম থেকে ছড়িয়ে পড়ে দারফুর পর্যন্ত। ধীরে ধীরে আরএসএফ নিজেদের পুরানো ঘাঁটি পুনরায় দখল করে নেয়, আর সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় উত্তর দারফুরের রাজধানী আল ফাশের শহরে। সেই জানজাওয়াইদ মিলিশিয়াদের আধুনিক সংস্করণ আরএসএফও নতুন করে শুরু করে একই ধরনের বর্বরতা নন আরব সম্প্রদায়ের ওপর। 2025 সালের 26 অক্টোবর সুদানি সেনারা শহর ছেড়ে চলে গেলে আরএসএফ ঢুকে পড়ে আল ফাশেরে, আর শহরটি যেন পরিণত হয় ভয়াবহ এক নরকে। বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি, যাদের ফুর বা জাগাওয়া জাতি মনে হয়েছে তাদের গুলি, ধর্ষণ, শিরচ্ছেদ করে আরএসএফ সদস্যরা। এভাবেই আল ফাশের দখলের মাধ্যমে আরএসএফ শুরু করে একটি জাতিগত নির্মূল প্রক্রিয়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাবের বিশ্লেষণ জানিয়েছে, আল ফাশেরে আরএসএফ গণহত্যা শুরু করে, যা স্যাটেলাইট চিত্রে ধরা পড়ে। স্যাটেলাইট ইমেজে দেখা যায় শহরের বিভিন্ন অংশে রক্তের দাগ, দেহ টেনে নেয়ার চিহ্ন আর মাটির রঙে অস্বাভাবিক পরিবর্তন। এরপরই ন্যাথানিয়েল রেমন্ড জানিয়েছেন, আরএসএফ এখন শহর জুড়ে গণকবর খুঁড়ছে, যার মাধ্যমে তারা গণহত্যার চিহ্ন মুছে ফেলছে। এদিকে জাতিসংঘের তথ্যমতে আরএসএফ এর আল ফাশার দখলের পর শহর ও আশেপাশের এলাকা থেকে অন্তত 70,000 মানুষ পালিয়ে গেছে। হাজার হাজার মানুষ এখনো আটকা পড়ে আছে খাদ্য, পানীয়, চিকিৎসা ছাড়া। আর সুদানের এই ভয়াবহতার নেপথ্যে নাম উঠে আসছে সংযুক্ত আরব আমিরাতের, যেখানে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী স্বর্ণের বদলে আরব আমিরাত সরাসরি অস্ত্র সহায়তা দিচ্ছে আরএসএফকে। অন্যদিকে এই ভয়াবহতার মধ্যেই আরএসএফ নেতা হেমেত্তির জানিয়েছেন তিনি তদন্ত করবেন, কিন্তু ইয়েলের রেমন্ড পাল্টা জবাবে জানিয়েছেন, যারা হত্যার নকশা করেছে তারা নিজেরাই তদন্ত করতে পারে না। সত্যিকারের তদন্ত চাইলে আল ফাশারে জাতিসংঘ ও রেড ক্রসকে প্রবেশ করতে দিতে হবে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের মানবিক গবেষণাগারের পরিচালক রেমন্ড এরই মধ্যে ভয়াবহ একটি দাবিও করেছেন। তার মতে, সুদানের আল ফাশেরে সাম্প্রতিক সময়ে যত মানুষ মারা গেছে তা হয়তো গত 2 বছরে গাজায় নিহতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। সবশেষ আল ফাশেরের আকাশ এখনো ধোঁয়ায় ঢেকে আছে, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের রক্ত। আর আরএসএফ সুদানে শুধু মানুষ মারছে না, হত্যা করছে ইতিহাসও। এখন দেখার বিষয় আল ফাশারের চলমান এই ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকে। ইস্তিয়াক হোসেন, দেশ টিভি।